কোনো কাফেরকে যদি কেউ অন্তর থেকে ঘৃণা না করে, নিজে কাফের হবে না? হবে না? কোনো কাফেরকে কেউ কাফের না জানলে কাফের হবে না? হবে না? ঈমান ধ্বংসের একটা কারণ না? আমরা কাফের দেখছি, শুনছি, ওর প্রতি আমার ঘৃণাও হচ্ছে না অন্তর থেকে। ও না, সে কি আল্লাহর শত্রু? কাফের কার শত্রু? আপনার বন্ধু হয় কেমনে? কোনো সুযোগ নেই। ভালোবাসা এবং ঘৃণার ক্ষেত্রে মানুষ কয় প্রকার? ফুল মমিন, ফুল ভালোবাসতে হবে। কোন দলের কোন মতের দাড়ি ছোট বড়, মমিন আপনি ওকে ফুল ভালোবাসতে হবে, কারণ সে আল্লাহর বন্ধু। যদি কাফের হয়, ফুল ঘৃণা করতে হবে, কারণ কাফের সে আল্লাহর শত্রু, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক মানে কি? তাই গালি দিবেন, মারবেন, পিটবেন, লুট করবেন? না, অন্তর থেকে ঘৃণা। ভালোবাসা ঘৃণা কোথায়? অন্তরে। ভালোবাসা প্রকাশ করতে হয়, কিন্তু ঘৃণা প্রকাশ করতে রাসূল বলে নাই। ওই যে সাহাবী বললেন যে ওকে ভালোবাসি, ওই যাও বলে আসো আমি ভালোবাসি, কিন্তু ঘৃণা করে বলেছেন নাকি যাও বলে আসো? না, ঘৃণা করতে হবে। সে আল্লাহর শত্রু, এই জন্য ঘৃণা করি। আল হব্ব ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা করা। আর ৩ নাম্বার হলো কি, মধ্যখানে। মুসলিম, ঈমান আছে কিন্তু পাপ করে, হয়তো কি করে, চুরি করে ফেলে, মিথ্যা বলে ফেলে, ঘুষ খেয়ে ফেলে, কিন্তু তার ঈমান শূন্য হয় না, হালাল মনে করে না, চাপে পড়ে, লোভে পড়ে, যে কোনো কারো করে। পাপিষ্ঠ মুসলিম যেটা পরে আসবে আমাদের, তাই ঘৃণা করতে হবে, যতটুক খারাপ, ভালোবাসতে যতটুক ভালো।